ঘুমের থেকে উঠেছি ঠিক 5:30টার সময়, 5:30 না 5টার দিকে উঠেছি। আগের দিন প্ল্যানিং করা ছিল যে বড়মার মন্দিরে যাব। আজ হচ্ছে 27 তারিখ মঙ্গলবার, আজকে 11টা নাগাদ অমাবস্যা ছেড়ে যাবে। তার আগে আমাদের আর কি পুজো দেব। অনেক দিন থেকেই ভাবছিলাম যাব কিন্তু কোনোভাবেই পসিবল হচ্ছিল না। তাড়াতাড়ি করে সকালবেলা সমস্ত কাজ বর আর আমি মিলে করে তারপরে রেডি হয়ে নিয়ে বাবুকে তুলে খাইয়ে তারপরে বেরিয়ে পড়লাম। এটা কিন্তু আমার বাবুর ফার্স্ট টাইম ট্রেনে চড়া। দেখো আমার বাবু কিন্তু এদিক ওদিক করে ডালুমুলু করে দেখছে, আর তারপর সিটের উপর দাঁড়িয়ে সবার সাথে আর কি কথা বলছিল। কথা তো বলতে পারে না, ডাকছে, এরকম হাত দিয়েই করছে, মানে নানান অঙ্গভঙ্গি করছে আর কি। চারপাশের লোকরা হাসছে আর ওর সাথেও একটু খেলে নিল সবাই। তো দেখো আমার বাবুর কিন্তু ঘুম চলে এসছে, কারণ সে সকালবেলা খেয়ে ও কিন্তু ঘুমিয়ে পড়ে, কিন্তু এই সিচুয়েশনে ওর তো আর সম্ভব হচ্ছে না। তো ওর বাবার কোলে এরকমভাবেই আর কি ঝিমঝিম করতে করতে এইভাবেই আমরা নৈহাটিতে পৌঁছালাম। চলো এবার নেমে নিই, এত কথা বললে তাহলে নামতে পারবো না। তাড়াতাড়ি করে তো নেমে নিলাম। এবার দেখো এবার আমরা কোথায় যাব বলো তো? এবার যাব নৈহাটি বড়মার মন্দিরে। বাবু কিন্তু পুরো শুয়ে পড়েছে। কোনো মতে আমরা হেঁটে হেঁটে বড়মার মন্দিরে তো গেলাম। এবার আমার বরকে বলেছি দাঁড়াও, আমি লাইনে দাঁড়াই। বিশ্বাস করো আমি হাঁটছি হাঁটছি হাঁটছি, হয়তো আমার ভিডিওতে তোমাদের প্রকাশ করতে পারবো না যে কতটা কতটা পরিমাণে ভিড় হয়েছিল, কিন্তু আমি তাও ভাবিনি। আমি হেঁটেই যাচ্ছি অনেকটা, মানে আমি যদি পুরো ভিডিওটা করতাম না তাহলে তোমাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তাই আর বড় আর করছি না, অনেকটা হেঁটেছি জানো তো। তারপরে না ক্লান্ত হয়ে গিয়ে তারপরে একটা দেখি রুমাল আলা, তো ওনার থেকে একটা রুমাল নিলাম, আর অনেকটা জায়গা ফাঁকা ছিল তো ওইখানে গিয়ে দাঁড়িয়েছি আর কি লাইনে। কিছুক্ষণ কেন আধা ঘন্টার মতন হাঁটলাম, তারপর ওই লাইনের থেকে বের করে দিল। তারপরে আরেকটু জায়গা ফাঁকা পেয়েছি, ওইখানে দাঁড়ালাম, মানে বের করে দিল 4-5 জন তাদের পেছনে। সেখানে গিয়ে অনেক কথা শুনতে হয়েছে। তারপরে না রাগে বেরিয়ে গেছি যে পুজো দিতে এসে এত কথা। আসলে আমি এরকম করতাম না, বাবু যেহেতু এত ছোট, ওকে নিয়ে এতটা পথ মানে লাইনে দাঁড়িয়ে তারপরে এত কিছু করা সম্ভব ছিল না, তাই রাগের চোটে বেরিয়েই যাচ্ছিলাম। বর সেই মায়ের মন্দিরের পাশে দাঁড়িয়েছিল, আর সেখানেই জানো তো ভগবানের আশীর্বাদে ওর ভাগনা আর কি লাইনে দাঁড়িয়েছিল। তো ওর ওর জন্যই ঢুকতে পেরেছে। আর তাড়াতাড়ি বলতে গিয়ে 6টার সময় গেছি, এসছি 12টার সময়। দেখো তারপরে এখানে ঢুকে পড়লাম, আর দেখো আমার ছেলেকে কিন্তু ওর বাবা কোলে নিয়েছে, আর আমি সাজিটা নিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে তো এই যে জিগজ্যাগ যেই লাইনগুলো হয়, যারা গেছো তারা তো জানো, সেখান দিয়ে পার হয়ে তারপর অবশেষে মায়ের কাছে যাচ্ছি। আমার ভালো লাগছিল, আবার খুব কষ্টও লাগছিল, টায়ার্ড লাগছিল, আমার বাবুরও ভীষণ কষ্ট হয়ে গেছিলো। দেখো এই যে এখানে এই বুড় করা কত প্লাস্টিকে ধূপকাঠি মোমবাতি অনেক কিছু ছিল, হয়তো এগুলো হয়তো জমা করে, কারণ এত মানুষের এত দেওয়া, এগুলো কোথায় রাখে। অবশেষে বড়মার মন্দিরে পৌঁছালাম, ঠেলা গুঁতো খেয়ে তারপরে কোনো মতে পুজো করলাম, ভিডিও করেছি। অ্যাকচুয়ালি ভিডিও করলে আর ঠাকুরকে ডাকা সেভাবে পসিবল হয় না, কিন্তু ঠাকুর তো সবসময় মনেই থাকে। তো কোনো মতে পুজো দিয়ে এবার আমরা বেরোবো। দেখো বাইরেটা দেখো মায়ের মন্দিরের কতটা সুন্দর না, একদম মন ভরে যায়। চলো এখানেই তবে ভিডিওটাকে এন্ড করছি। অবশেষে পুজো দিল।